জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এই মুহূর্তে জমজমাট মোড়ে রয়েছে। মূলত ইতিমধ্যেই দর্শক দেখেছেন যে রাজনন্দিনীর পরিচয় দিয়ে ইতিমধ্যেই হুবহু রাজনন্দিনীর মতো দেখতে একজন ফিরে এসছেন আর্যের জীবনে। কার্যত নানান ষড়যন্ত্র করছে সে আর্য এবং অপর্ণাকে বিপদে ফেলার জন্য। ইতিমধ্যেই অপর্ণাকে সেই রাজনন্দিনী এবং তার সঙ্গী, যে তথাকথিত রাজনন্দিনী এবং তার সঙ্গী কিডন্যাপ করেছে এবং সেখান থেকে ইতিমধ্যেই পুলিশের চোখে ধুলো দিয়ে আর্য সেখানে পৌঁছে যাবে এবং সেখান থেকে কীভাবে তাকে উদ্ধার করবে। সম্প্রতি সেই প্রোমোতে চ্যানেল তরফে নতুন প্রোমো প্রকাশ্যে এসছে এবং যেখানে দেখা যাচ্ছে যে অপর্ণা প্রশ্ন করছে আর্যকে যে রাজনন্দিনীর খুনি কি বা সে, তখন আর্য জানায় না, সে তার আসলে অপর্ণা যেটা বিশ্বাস করছে যে আর্য নির্দোষ, রাজনন্দিনীর খুনি নয়। অপরদিকে এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর প্রোমো প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই সকলেই জানেন যে আর্যের অভিন্ন হৃদয়ে বন্ধু কিঙ্কর, এই ধারাবাহিকে যাকে প্রথমভাবে দেখানো হচ্ছে প্রথম থেকেই, যে আর্যের একেবারেই এই মানে বন্ধু হিসেবে। কিন্তু এই মুহূর্তে যে প্রোমো প্রকাশিত হয়েছে তাতে আশ্চর্য হয়ে যাবেন দর্শক, যেখানে আর্য কিন্তু সন্দেহের তীর এবার তুললেন, সরাসরি সন্দেহের আঙুল তুললেন কিঙ্করের দিকে বন্দুক তাক করে প্রশ্ন করছেন যে রাজনন্দিনীর খুন কি কে করেছিল। কার্যত সে কিঙ্করকেই সন্দেহ করছেন, কিন্তু পাল্টা কিঙ্কর জানাচ্ছে যে সে সবসময় আর্যর ভালো চেয়েছে, একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং অভিন্ন হৃদয় বন্ধু হিসেবে। যদিও তারপরেই তখন পাল্টা যখন আর্য বলেন যে বন্ধু, একটা তাচ্ছিল্যের হাসি হেসে তখন নিজের দিকে বন্দুক তাক করে কার্যত তিনি তখন জানাচ্ছেন কিঙ্কর যে রাজাই যখন তাকে অবিশ্বাস করলো, বেঁচে থেকে কী লাভ। কার্যত অপর্ণা এবং আর্যের সামনেই নিজে হাতে বন্দুক তুলে নিজের মাথায় ঠেকিয়ে গুলি চালালেন। এরপর কি হবে? এই ঘটনার পর কি কিঙ্কর মারা যাবেন? তাহলে সত্যি রাজনন্দিনীর হত্যাকারী কে? আগামী দিনের এই সব প্রশ্ন জানতে কিন্তু দর্শক উদ্গ্রীব থাকবেন। সব মিলিয়ে আগামী পর্বগুলো কিন্তু আরও বেশি জমজমাট হতে চলেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের।